দেয়ার গোস প্রভার ইল গডেড ইল স্পেন্ড, অর্থাৎ অবৈধ জিনিস অবৈধ পথেই ব্যয় হয়। যেটা আপনি অবৈধভাবে করবেন সেটার জন্য আপনি শুধু সময়ের অপেক্ষা, আপনি পানিশমেন্ট পেয়ে যাবেন। তা ঠিক পশ্চিমবঙ্গের ভাটপাড়ায়, উত্তরপ্রদেশ নয় ভাটপাড়ায় বুলডোজার দিয়ে এলাকার লোকজন জড়ো করে জমির মালিকরা তৃণমূলের বিশ্ব বাংলা স্ট্যাচু একেবারে ধুলির সাথে মিশিয়ে দিল। এই যে বিশ্ব বাংলা স্ট্যাচু, বড় ধরনের স্ট্যাচু, তৃণমূলের নেতারা ভাটপাড়ায় সাধারণ জনগণের জমি দখল করে সিটি কর্পোরেশন দিয়ে ভয় দেখিয়ে নির্মাণ করেছিল। সেটিকে নির্বাচনে পরাজয়ের ঠিক একদিন পরে বুলডোজার ডেকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। দেখেন, আজ যদি ওই জায়গাটি সরকারি হতো বা আজ যদি ওই জায়গাটি তৃণমূলের নেতার হতো বা তার জমি হতো, এই কাজটি কিন্তু ঘটতো না। এই দীর্ঘদিনের এইসব পুঞ্জীবিত ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের অন্যতম কারণ। এই জন্য কথা হলো, আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আপনি ঘৃণা ছড়ালে ঘৃণা পাবেন, আপনি বুলডোজার যেখানে প্রয়োজন সেখানে মানুষ বুলডোজার আপনার দিয়ে দেবে। দেখেন, দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিল। এই 15 বছরে উনি একের পর এক অনেক কিছুই করেছেন। দেখেন, এরকম পৃথিবীতে ঘটনা খুব রেয়ার ঘটেছে যে আপনি কারোর উপর অন্যায় করেননি অথচ আপনার উপর বড় ধরনের সাংঘাতিক অন্যায় হয়েছে। হয় কিছু কিছু অন্যায় হয়ে যায়, কিন্তু এই নির্মাণ কার্য করার জন্য যে অন্যায়, এই অন্যায়টি এটা স্বপ্রণোদিত ইচ্ছাকৃত অন্যায়। আপনি অন্যদের জমি, যারা জমির মালিক তারা দেখলাম বলছেন যে আমরা এবং আমাদের শরিক এদের জমি দখল করে তারা এই বিশ্ব বাংলা স্ট্যাচু তৈরি করেছে। তারা তৃণমূলের প্রতীকের যে স্ট্যাচু এটা তৈরি করেছে। এখন এটা ভাটপাড়ায়, পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় বিজেপি নির্বাচিত হওয়ার পরে ঠিক ওই জমির মালিকেরাই বুলডোজার ডেকে নিয়ে এসে এলাকার লোক একত্রিত করে আজকে গতকালকে সেটাকে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। এখন দেখেন, ক্ষমতা থাকতে আপনি এই টাকাটা অকারণে আপনার নিজের জমিতে করতেন। যে নেতা ইনি করেছেন সৌমিত্র নাকি, তিনি আপনার নিজের জমিতে করতেন, কেন অন্যের জমি দখল করে আপনি এটা করলেন? এই অন্যের জমি দখল করে এটা যে করলেন, এতে করে আপনি ভোট হারিয়েছেন, আপনি ইমেজ হারিয়েছেন, আপনি নির্বাচনে পরাজিত হয়েছেন। আজ যখন আপনার গড়া স্বপ্নকে এভাবে ধূলিসাৎ করে দিচ্ছে বা ধূলির সাথে মিশিয়ে দিচ্ছে, তখন আপনি নীরব দর্শক থাকা ছাড়া আপনার কোনো উপায় নেই। কারণ আপনি আইনি লড়াই করেও জিততে পারবেন না, কারণ সে জমিটা আপনার ছিল না। এই জন্য বলা হয় যে অন্যায় করতে নেই, অন্যায় করলে সেটা অন্যায় পথেই তার সমাধান হয়। এই জন্য আমি বারবার আমার দেশের নাগরিক সহ বিশ্বের সব দেশের নাগরিক এবং সবাইকে বলি, নেভার টর্চার, কাউকে অত্যাচার করো না, কারোর উপর জুলুম করো না, কারোর জমি দখল করো না, কারোর উপর নিপীড়ন করো না, কারণ এটা দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে ফেরত আসবে। আজ যে বুলডোজার চালিয়ে দিল, তা কী হলো? আপনার সম্মান বাড়লো না কমলো? আজ পুরো বিশ্বের মানুষ এই বুলডোজারের সাথে ওই জনগণের কথা, ওই সাংবাদিকদের কথা শুনছে যে তৃণমূল তারা ক্ষমতায় থাকতে কি কি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আপনার জনগণের উপর চাপিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।